সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা মেয়ের টিফিন দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, কিন্তু বলা যায় না এখনকার ওয়েদারের কথা, এই বৃষ্টি এই রোদ্দুর। তবে রোদ্দুরে দেখা কিন্তু কমই, যেহেতু বর্ষাকাল। খুব চিন্তা করছি জানো, সামনেই তো আমাদের মনসা পুজো রয়েছে, কি হবে। পুজোর দিনটা অন্তত বৃষ্টি না হলেই ভালো হয়। তবে আমরা তো ভগবানের উপরে কেউ নই, বৃষ্টি হলে তো অসুবিধাই পড়তে হবে। ওই ঠাকুরের কাছে প্রে করা যাতে বৃষ্টি না হয়, তাহলে সবাই কিন্তু আসতে পারবে, পুজোও দেখতে পারবে, আর পুজোটাও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে। তো যাই হোক, মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আর এইদিকে কিছু বাসন জমেছিল সকালবেলার খাওয়া দাওয়ার, তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলাটা না খুব ব্যস্ত থাকি, যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হয়, আবার ওইদিকে কিন্তু বড় মেয়েও চলে আসে, সরি ছোট মেয়ে চলে আসে। তো ওকেও খাওয়াতে হয়, স্নান করাতে হয়, আবার ওরও আন্টি চলে আসে, সমস্ত কিছু ওকেও গুছিয়ে দিতে হয়। এখন তো ওরা অনেক ছোট, তাই ওদেরকে তো সমস্ত কিছু করিয়েই দিতে হয় আমাকে। একটা সময় হবে যে অনেক বড় হবে, আর আমার অনেক সময় থাকবে, নিজের কাজ নিজেই করবে। যাই হোক, ওটা নিয়ে ভাবি না, ওরা তো ছোট, ব্যস্ত তো এখন আমাকে থাকতেই হবে ওদেরকে নিয়ে। আর অনেক দিন ধরে না রান্নাঘর ডিপ ক্লিন হয় না, প্রায় ধরো 15 দিন। তো যাই হোক, মেয়েকে টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়ে ওকে খাইয়ে আবার আমরা নিজেরাও খেয়ে ভাবলাম যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করা যাক। তো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, আর অনেক জলের বোতল জমে গেছে, তো সেই জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আমাদের না অ্যাকোয়াগার্ড ছিল জানো, কিন্তু অ্যাকোয়াগার্ডে একটা সমস্যা কি, খুব আস্তে আস্তে জল পড়ে। আর দ্বিতীয় নম্বর, 6 মাস পর পর ফিল্টারের সমস্যা হয়, ফিল্টার পাল্টাতেও হয়। যাই হোক, সমস্ত কিছু ঝামেলার জন্য অ্যাকোয়াগার্ডটা তুলে রেখে দিয়েছি। আর যেরকম ড্রামে জল হয় না, সেই ড্রামের জল থেকেই বোতল আর কি ভরে নিই। দুপুরের রান্নাটা না তোমাদের সাথে আর শেয়ার করিনি, অনেক কাজ ছিল, আজকে রান্নাঘর ক্লিন করলাম। আর রান্নাঘর ক্লিন করার পর এই যে ফাইনাল লুক, স্নান করে চলে এসেছি, একদম বিকেলে দেখা করছি, অনেক সময় পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে 8টা, বড় মেয়ের পড়া ছুটি হলো, তো ওদেরকে নিয়ে আবার বই নিয়ে বসিয়েছি। এটা তো আমার রোজকার রুটিন, তোমরা সবাই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো। সন্ধেবেলা ওদেরকে খাইয়ে পড়তে বসিয়েছি। এক এক দিন সন্ধেবেলা না চিন্তায় পড়ে যায় ওদেরকে কি টিফিন করে দেবো। সকালবেলাও এই চিন্তাটা ঘোরে মাথার মধ্যে যে কি টিফিন করে দেবো। আমরা সবাই চাই একটা হেলদি টিফিন যেন ওরা পায়, যা মানে হেলদি খাবার এক কথায়। তো সন্ধেবেলায় না ওদের তো জিজ্ঞেস করলে ওদের পছন্দ হচ্ছে ম্যাগি, চাউমিন, এইগুলো। তো আমি ওদেরকে পিডিয়াশিওর দিয়েছিলাম, তো সেটা না প্রত্যেক দিন খেতেও চাইছে না, কি যে দেবো আমি বুঝতেও পারি না। যাই হোক, স্কুলের থেকে ফিরে কিন্তু বড় মেয়ে কিছুই খেতে চায় না, কারণ ওর নাকি খিদেই পায় না। ওই 3টের সময় টিফিন হয়, আর আমি চেষ্টা করি যেই খাবারটাই দিই সেটা যেন একটু হেলদি হয়, আর যাতে ভারী হয়, অনেকক্ষণ যেন পেট ভরা থাকে। আমি তো জানি ও স্কুল থেকে এসেই আবার আন্টির কাছে পড়তে বসে যায়, একদমই সময়ও পায় না, আর ওর ইচ্ছেও হয় না। সারাদিন কাজকর্ম করার পর এই সন্ধ্যের টাইমটা না আমার একদমই ভালো লাগে না, শরীর অনেক ক্লান্ত হয়ে আসে, কিন্তু কিছু করার নেই, ওদেরকে তো পড়তে বসাতেই হবে। একটা জায়গায় ওদেরকে পৌঁছে দিতে হবে, তারপরে তো ওরা নিজেরাই চলতে শিখবে, নিজেরাই অনেক বড় হয়ে যাবে, তখন তো আমি শুয়ে বসেই কাটাতে পারবো, হয়তো তখন সেই জীবনটাও ভালো লাগবে না। আমি তো মাঝে মাঝে সেটাই ভাবি, কারণ আমরা রোদ্দুর হলে চাই বৃষ্টি, আর বৃষ্টি হলে চাই রোদ্দুর, তাহলে হয়তো সেই সময়টাও সেটাই হবে। তখন ভাববো ওই যে মেয়েদেরকে পড়তে বসাতাম, সময় কাটাতাম, ওটাই যেন ভালো ছিল। এখন যেন সময়ই কাটছে না, ওরা বড় হলে হয়তো এটাই ভাববো। রাতের রান্নায় চলে এসেছিলাম, আজকে দুপুরবেলা না তেমন কিছু রান্না হয়েছিল না, যা হয়েছিল সেটা তো শেষই হয়ে গেছিলো, সেজন্য আজকে ভাবলাম রাত্রিবেলা রুটি আর ডিমের তরকারি করে নেব। আর এই ডিমের তরকারিটা না খেতে আমার বর ভীষণ ভালোবাসে, এই রাত্রিবেলা রুটির সাথে ডিমের তরকারি। তো যাই হোক, এক এক সময় এক এক রকম করে থাকি, বেশিরভাগ সময় দুপুরবেলার রান্নাটা মানে যেটা করি সেটা রাতেও থেকে যায়।
তো রাতেও আমাদের হয়ে যায়, আবার এক একদিন রান্না করতে হয়। আলুটা তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা মশলা দিয়ে ডিমের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সাথে করেছিলাম রুটি। চেষ্টা করি রুটিগুলো একটু ছোট করার। আগে না আমি অনেক বড় বড় রুটি করে ফেলতাম। যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো